নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি জল খাবারে কড়াইশুঁটি স্পেশাল দুটো রেসিপি করে দেখাবো। একটা হচ্ছে কড়াইশুঁটির নানপুরি আর তার সঙ্গে থাকবে কড়াইশুঁটির ডাল। তা আজকে জল খাবারে পুরো জমে যাবে। তা আমি রেসিপি দুটো কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব। উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই দেবো জল, এবার মটরশুঁটি দিয়ে দেবো, অল্প একটু নুন দেব, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ওদিকে সিদ্ধ হতে থাক, আমি একটা দইয়ের মিশ্রণ রেডি করে নেব। তার জন্য এখানে আমি এক বাটি টক দই নিয়েছি, দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, অল্প একটু হিং, আদা বাটা, আর দেবো খাবার সোডা। ভালো করে গুলে নেব। আর দেবো 2 চামচ মতো সাদা তেল, তেলটা একটু বেশি দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এদিকে মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে। এই যে মটরশুঁটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। মটরশুঁটিটা গরম অবস্থাতে একটু মেখে নেব। তুমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসে এইভাবে মাখবো। মটরশুঁটিটা দুটো ভাগে ভাগ করে নেব, একটা নানপুরির জন্য তুলে রাখবো, আর এটা ডাল করব। আমি প্রথমে ডালটা করে নেব। তার জন্য কড়াই দেবো সর্ষের তেল, তেলে দেবো অল্প একটু হিং, একটা তেজপাতা। আমি এখানে বাটা মশলা নিয়েছি। বাটা মশলা বলতে আদা, গোটা জিরা, গোটা ধনে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। এবার দেবো টমেটো কুচি, এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দেবো সিদ্ধ করে রাখা মটরশুঁটি, এবার দেবো সিদ্ধ করে রাখা আলু, আলুটা এভাবে ভেঙে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেব না, 2-1 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বাকি মটরশুঁটিটা তুলে রেখেছি, সেটা এবার বেটে নেব।
একদম মিহি করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেছে, ঠিক এইভাবে বেটে নিতে হবে। এদিকে ডালও হয়ে গেছে, নামানোর আগে দেবো ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, এবার নামিয়ে দেবো। কড়াই পরিষ্কার করে নিয়েছি, কড়াই দিয়ে দেবো সাদা তেল। এদিকে তেলটা গরম হতে থাকবে, আমাদেরকে নানপুরির জন্য ময়দা মেখে নেব। উনানে আমি জাল দেবো না, যে আগুন আছে সেই আগুনেই তেল গরম হয়ে যাবে। আমি এই বাটির মাপে 1 কাপ টক দই নিয়েছি, আর এই বাটি 2 বাটি ময়দা দেবো। এবার বেটে রাখা মটরশুঁটি দিয়ে দেবো, ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আমি যে দইয়ের মিশ্রণটা করে রেখেছি সেইটা দিয়ে ময়দাটা মেখে নেব। দেওয়ার আগে এইভাবে একটু ভুলিয়ে নেব। জল দেব না, এই দই দিয়ে মেখে নেব। এই নানপুরির জন্য ময়দাটা একটু নরম মাখতে হবে। এই যে ময়দাটা ঠিক এইভাবে নরম করে মেখে নিতে হবে। আমি রেস্টে রাখবো না, একবারে লেচি কেটে নেব। একটু মোটা মোটা লেচি কেটে নেব। নানপুরি একটু মোটা মোটাই হয়। এবার নানপুরিগুলো বেলে নেব, তার জন্য 4 কাপড় শুকনো ময়দা দিয়ে দেবো, একটু গোল করে নেব। বেশি পাতলা করব না, মোটা করে বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে, ওদিকে তেলও গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। এই যে কত সুন্দর ফুলছে।
প্রত্যেকটা নানপুরি কিন্তু একইভাবে ফুলছে। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, অনেকক্ষণ কিন্তু ভাজা হয়েছে, প্রায় 15 মিনিট হয়ে গেল, তাও কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে আছে নানপুরিগুলো। আর এই যে অরিত্রও চলে এসছে, প্লেটে কেউ পা দেয়। অরিত্র আজকে শরীরটা খারাপ, সেই জন্য প্রথমে নিয়ে আসেনি। তা আজকে আমি আর অরিত্র খাবো নাকি। অরিত্রকে আলাদা করে দেবো না, একটু খাই দেবো। এই ডালে থেকে যা গন্ধ বেরিয়েছে, এতই বড় আর ফুলকো ফুলকো হয়েছে যে প্লেটে ধরছে না। একটা ভেঙে রেখে দিচ্ছি। এই যে ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম জালি জালি হয়েছে ভিতরটা। না না, অল্প না, ও আজকে খাবে না, ও শরীরটা খারাপ করছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে, একদম নরম। দুটো নানপুরি খেলে পেট ভরে যাবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।